আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন আছি পৃথিবীর অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীর চত্বরে। মসজিদে নববীর এই ছাতাগুলো খোলার দৃশ্যটা সচক্ষে দেখার জন্য অনেক ইচ্ছে ছিল আমার। আলহামদুলিল্লাহ, সেটি আজ পূর্ণ হলো। দূর থেকে দেখলেই মনে হয় যেন বিশাল সাদা পাখিরা তাদের ডানা মেলে দিয়েছে, আর কাছ থেকে দেখলে বোঝা যায় এটি আধুনিক প্রযুক্তি ও ইসলামী স্থাপত্য শিল্পের এক অপূর্ব সমন্বয়। মদিনা মুনাওয়ারায় গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক সময় ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এই তীব্র গরমে যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ, তেলাওয়াত ও জিকির করতে পারেন, সেই উদ্দেশ্যে মসজিদে নববীর চত্বরে শত শত বিশাল এই ছাতাগুলো স্থাপন করা হয়েছে। প্রতিটি ছাতা অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে পরিচালিত হয়। নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে এগুলো খুলে যায় এবং আবার প্রয়োজন অনুযায়ী বন্ধ হয়ে যায়। একটি ছাতা শত শত মানুষের জন্য ছায়ার ব্যবস্থা করতে পারে। আর সবগুলো ছাতা একসঙ্গে যখন খুলে যায়, পুরো চত্বর যেন এক বিশাল ছায়াঘরে পরিণত হয়। প্রিয় দর্শক, একটু কল্পনা করুন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত হাজার হাজার মুসল্লি এই ছাতার নিচে বসে কোরআন তেলাওয়াত করছেন, দরুদ শরীফ পড়ছেন, আল্লাহর জিকির করছেন, কেউ নামাজ আদায় করছেন, আবার কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করছেন। মসজিদে নববীর এই ছাতাগুলো শুধু ছায়া দেওয়ার জন্য নয়, এগুলো মুসল্লিদের আরাম, নিরাপত্তা এবং ইবাদতের পরিবেশ নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। ছায়াগুলোর স্তম্ভের ভেতরে আলো বাতাস চলাচল। ইসলামের ইতিহাসে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উম্মতের জন্য সহজতা কামনা করতেন। আজও সেই চেতনার প্রতিফলন যেন আমরা এই ব্যবস্থার মধ্যে দেখতে পাই। লাখো মুসল্লির কষ্ট কমিয়ে তাদের ইবাদতকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার এক অনন্য ব্যবস্থা এটি। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, এই ছাতাগুলো যখন খুলে যায় তখন পুরো চত্বরের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। দিনের প্রখর রোদেও এখানে প্রশান্তির অনুভূতি সৃষ্টি হয়। অনেকের মতে এটি মসজিদে নববীর সবচাইতে আকর্ষণীয় দৃশ্যগুলোর একটি। আমিও এই দৃশ্যটা দেখার জন্য অনেক আগ্রহী ছিলাম। আলহামদুলিল্লাহ, আজ সেই আগ্রহটা পূর্ণ হলো। দোয়া চাই, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বারবার মক্কা মদিনা জিয়ারতের সৌভাগ্য আমাদেরকে দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সালাম পৌঁছানোর সৌভাগ্য আমাদেরকে দান করুক এবং এই দৃশ্যটা যেন সচক্ষে দেখতে পারি, সেই সেই তৌফিকও আমাদের হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।